সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আমি ছিলাম তোমাদের বইয়ের গণিত তৃতীয় অধ্যায়ের অনুশীলনী অঙ্কের সমাধানে। তো আজকে অনুশীলনী 15 নম্বর অঙ্কের সমাধান করব। তো 15 নম্বরের ডাকে কি আছে একটু দেখে নাও। বলছে জোসেফ তার 1 খণ্ড জমিতে 500 কেজি 700 গ্রাম আলু উৎপাদন করেন। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবে? তাহলে 1 খণ্ড জমিতে যা করে 11 খণ্ড জমিতে কি তার 11 গুণ হবে। তাহলে আমরা প্রথমে এটাকে এভাবে লিখবো যে 5 কেজি 700 গ্রামে আমরা আগে গ্রামে রূপান্তর করব। সরি, 500 কেজি 700 গ্রামকে আমরা প্রথমে গ্রামে রূপান্তর করব। তাহলে আমরা জানি 1000 গ্রামে হচ্ছে কি 1 কেজি। তাহলে 500 কেজির সাথে যদি আমরা 1000 গুণ করি তাহলে এটা গ্রামে রূপান্তর হয়ে যাবে। তাহলে 500-র সাথে যদি আমরা 1000 গুণ করি তাহলে এটা হবে কি 5 লক্ষ গ্রাম। ঠিক আছে, তাহলে 5 লক্ষ গ্রামের সাথে যদি আরো 700 যোগ করে ফেলি তাহলে কত হবে? 5,700,000 গ্রাম। তাহলে 1 খণ্ড জমিতে আলু উৎপাদিত হয় 5,700,000 গ্রাম। আমি আবারও বলতেছি, এখানে কিন্তু কেজিটাকে আমরা গ্রামে রূপান্তর করলাম আমার অঙ্ক করার সুবিধার্থে। তো এবার 1 খণ্ড জমি জায়গায় কত খণ্ড জমিতে সে চাষ করবে? 11 খণ্ড। তাহলে 11 খণ্ড জমিতে চাষ করবে কি তার 11 গুণ। তাহলে এই যে 5,700,000 গ্রামকে যদি আমি 11 দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 55,07,700 গ্রাম। 55,07,700 গ্রাম। এবার এই গ্রামটাকে যদি আমরা কেজিতে রূপান্তর করি তাহলে আমরা জানি 1000 গ্রামে কি 1000 গ্রামে কি 1 কেজি। তাহলে এটাকে যদি আমরা এবার 1000 দ্বারা ভাগ করি, অর্থাৎ 55,07,700 গ্রামকে আমরা 1000 দ্বারা ভাগ করব। তাহলে এই শূন্য শূন্য কাটা যাবে, এই শূন্য শূন্য কাটা যাবে। 10 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এরকম হয় যে 0.7, অর্থাৎ 5,507 কেজি দশমিক এই যে 7 যে থাকলো এটা কি গ্রামে রূপান্তর হয়ে যাবে। তার মানে 5,507 কেজি। আর ওই যে 7 মানে এখানে কত? 700 গ্রাম, কারণ এই পুরোটাকে কেজিতে রূপান্তর আছে। তার মানে এখানে 7 মানে হচ্ছে কি 700টা। ঠিক আছে, এবার এই যে 5,507 কেজি আর হচ্ছে 700 গ্রাম, আমরা জানি এটাকে যদি ভেঙে এভাবে লিখি যে 5,000 কেজি যোগ হচ্ছে কি 507 কেজি যোগ হচ্ছে 700 গ্রাম। এই প্রত্যেকটা যোগ ফলে কিন্তু এটা হবে যে 5,507 কেজি 700 গ্রাম। তাহলে এটা কেন করলাম? আমরা জানি 1000 কেজিতে হচ্ছে 1 মেট্রিক টন। তাহলে 5,000 কেজিতে কি হবে? 5 মেট্রিক টন। 507 কেজি 700 গ্রাম। তার মানে 5 মেট্রিক টন 507 কেজি 700 গ্রাম 11 খণ্ড জমিতে সে আলু উৎপাদন করে। এবার যাব হচ্ছে তারপরের অঙ্কে, 16 নম্বর অঙ্কে। 16 নম্বর বলছে পরেশের 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়। তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান উৎপন্ন হয়েছে? তাহলে 16 একর জমিতে ধান উৎপন্ন হয়েছে 28 মেট্রিক টন। 1 একর জমিতে ধান উৎপন্ন হবে কি আরো কম। তাহলে উপরে থাকবে কি 28, নিচে থাকবে 16। আমরা ইচ্ছা করলে এটাকে 4 দ্বারা ভাগ করতে পারি, যেমন 4×7 28, 4×4 16। তাহলে 4 তো যদি আবার 7কে ভাগ করি তাহলে কত হবে? 1/3 মেট্রিক টন। এবার এই যে 1/3 মেট্রিক টন এটাকে যদি আমরা কেজিতে রূপান্তর করি তাহলে ইন্টু 1000 দিলে হবে। তাহলে ইন্টু 1000 দিলে 1 মেট্রিক টন 1 মেট্রিক টনের মতোই থাকবে। 4 দ্বারা যদি আমরা 1000কে ভাগ করি তাহলে হবে কি 250। 250 সাথে 3 গুণ করলে কত হয়ে যাবে? 750। অর্থাৎ 1 মেট্রিক টন 750 কেজি। অর্থাৎ 16 একর জমিতে তার ধান উৎপন্ন হচ্ছে 28 মেট্রিক টন। তাহলে 1 একর জমিতে তার ধান উৎপন্ন হবে কত? 1 মেট্রিক টন 750 কেজি। ঠিক আছে, তো এবার যাব হচ্ছে 17 নম্বর। 17 নম্বর বলা আছে একটি স্টিল মিলে 1 মাসে 20,000 মেট্রিক টন রড
তৈরি হয়, ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয়? তাহলে 1 মাস সমান সমান হচ্ছে কি 30 দিন। তাহলে আমরা লিখতে পারি যে 30 দিনে রড তৈরি হয় কি 20,000 মেট্রিক টন। তাহলে একদিনে রড তৈরি হয় কতটুকু? এটাকে 30 দ্বারা ভাগ করলে হবে। তাহলে 30 দ্বারা ভাগ করলে 0 0 কেটে দিতে পারি। তাহলে উপরে থাকবে কি 2000, নিচে থাকবে কি 3। এবার 3 দ্বারা যদি 2000 কে ভাগ করি তাহলে কত হবে? 6000, সরি 666 সমস্ত 3/2 মেট্রিক টন। কারণ আমরা যদি 3 দ্বারা এখানে 2000 কে ভাগ করি, 3 6 18 থাকে 2, আবার 0 3 6 18, আবার 2 0 কেটে আনলাম, আবার 6 দ্বারা দিলে 3 6 18, অর্থাৎ 666 সমস্ত 3/2 মেট্রিক টন। তাহলে এই যে মেট্রিক টনটা ঠিকই থাকবে 666 মেট্রিক টন, আর এটাকে যদি আমরা কেজিতে রূপান্তর করি তাহলে ইন্টু কত দিব? 1000। তাহলে আবার যদি এটাকে 1000 দ্বারা এভাবে গুণ করি তাহলে কত হবে? যে এই যে 1000 এর সাথে 2 গুণ করলে কত হয়ে যাবে? 2000। আবার 3 দ্বারা 2000 কে ভাগ করলে আবার এরকমই হবে। তার মানে 666 মেট্রিক টন, আর এখানে হবে কি 666 সমস্ত 3/2 কেজি। আবার এই কেজিটাকে ইচ্ছা করলে আবার আমরা কি করতে পারি? গ্রামে রূপান্তর করতে পারি। তাহলে এটা থাকে কি শুধু কেজি। তাহলে 666 মেট্রিক টন, 666 কেজি। আবার এটাকে যদি আমরা গ্রামে রূপান্তর করি তাহলে আবার কি হয়ে যাবে? সমস্ত হয়ে যাবে। তার মানে সমস্তটা কত হবে? 666 সমস্ত 3/2 গ্রাম। অর্থাৎ পুরা মেট্রিক টনটাকে আমরা, যে এটা সমস্ত ছিল ভগ্নাংশ ছিল, এই ভগ্নাংশটাকে আমরা কেজি এবং গ্রাম ওই দুটাতে রূপান্তর করলাম। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার যাব হচ্ছে তোমাদের বইয়ের 18 নম্বর অঙ্কের সমাধানে। তো 18 নম্বর অঙ্কে বলা আছে হচ্ছে যে একজন এক ব্যবসায়ী কোনো একদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রয় করেন। ওই হিসাবে কি পরিমাণ ডাল তিনি 1 মাসে বিক্রয় করেন? তাহলে আমরা জানি 1 মাস সমান সমান হচ্ছে কি 30 দিন। একদিনে ডাল বিক্রি করে হচ্ছে 20 কেজি 400 গ্রাম। তাহলে 30 দিনে করবে কি তার 30 গুণ। তাহলে 30 দ্বারা যদি 20 কেজি, আর এখানে আছে হচ্ছে কি 400 গ্রাম, এটাকে যদি আমরা 30 দ্বারা গুণ করি তাহলে 30 দ্বারা 20 কে গুণ করলে কত হয়ে যাবে? 600। আর 30 দ্বারা যদি 400 কে গুণ করি তাহলে কত হবে? 12,000। 12,000 গ্রাম মানে আমরা 1000 দ্বারা যেটাকে ভাগ করে দিই তাহলে কেজিতে হয়ে যাবে। তার মানে কি 12 কেজি। আর এখানে আছে কি 600 কেজি। তাহলে 600 সাথে যদি আমরা 12 যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে? 612 কেজি। অর্থাৎ তিনি 1 মাসে 612 কেজি ডাল বিক্রয় করেন। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে 18 পর্যন্ত অঙ্কের সমাধান। তো পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো সমাধান করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।